আমরা প্রায়ই দেখি কিছু মানুষ এমন সাফল্য পায় যা কল্পনাকেও হার মানায়, আর বাকিরা হয়তো শুধু স্বপ্নই দেখে যায়। আচ্ছা, কখনো কি মনে হয়েছে এর পিছনে কারণটা কি? আসলে এর পেছনে একটা শক্তিশালী নিয়ম কাজ করে, যা সাধারণ আর অসাধারণের মধ্যে আসল পার্থক্যটা গড়ে দেয়। চলুন আজ সেই নিয়মটাকেই একটু ভালোভাবে বোঝার চেষ্টা করা যাক। সাফল্যের কোনো গোপন ফর্মুলা নেই, ব্যাপারটা তার চেয়েও অনেক বেশি সোজাসাপটা, কঠোর পরিশ্রম। কিন্তু এটা যে সে পরিশ্রম নয়, এটা এক বিশেষ পরিমাণ এবং বিশেষ ধরনের চেষ্টা, যার ক্ষমতা আছে পুরো খেলার মাঠটাই বদলে দেওয়ার। তো এই আলোচনায় আমরা ধাপে ধাপে দেখব এই 10x নিয়মটা আসলে কি, কিভাবে এর জন্য সঠিক মানসিকতা তৈরি করতে হয়, সাধারণ কাজের বদলে ব্যাপক কর্মপ্রচেষ্টা নিতে হয়, কিভাবে বিশাল লক্ষ্য ঠিক করতে হয়, আর সবশেষে কিভাবে একজন 10x ব্যক্তিত্ব হয়ে ওঠা যায়। তাহলে চলুন শুরু করা যাক। এই 10x নিয়মটা আসলে কি? সত্যি বলতে এটাই হলো সেই ভিত্তি যার ওপর যে কোনো বড় ধরনের সাফল্যের ইমারত দাঁড়িয়ে থাকে। একদম সহজ করে বললে 10x নিয়ম মানে হলো নিজের লক্ষ্য আর সেই লক্ষ্যে পৌঁছানোর চেষ্টাকে 10 গুণ বাড়িয়ে দেওয়া। মানে শুধু 10 গুণ বড় স্বপ্ন দেখাই নয়, সেই স্বপ্নটাকে সত্যি করার জন্য 10 গুণ বেশি কাজ করার একটা মানসিক প্রতিজ্ঞা। একটা উদাহরণ দিলে ব্যাপারটা পরিষ্কার হবে। ধরুন কারোর লক্ষ্য হলো $1.5 মিলিয়ন আয় করা। 10x নিয়ম অনুযায়ী তার টার্গেট হওয়া উচিত $15 মিলিয়ন। লক্ষ্যটা যখন এত বড় হবে তখন কাজের গতি আর চেষ্টাও সেই পর্যায়ে চলে যাবে, ফলে আসল যে লক্ষ্যটা ছিল সেটা অর্জন করা প্রায় নিশ্চিত হয়ে যায়। আসলে আমরা সবাই একটা সাধারণ ভুল করি। যে কোনো কাজের জন্য যে পরিমাণ সময় আর চেষ্টা দরকার, আমরা প্রায় তার চেয়ে 10 গুণ কম অনুমান করি। 10x নিয়মটা ঠিক এই ভুলের বিরুদ্ধেই একটা ইন্স্যুরেন্সের মতো কাজ করে, যা অপ্রত্যাশিত বাধা এলেও সাফল্যকে হাতের মুঠোয় রাখে। শুধু বড় লক্ষ্য আর বেশি কাজ করলেই তো হবে না, তাই না? 10x নিয়মটাকে নিজের করে নিতে হলে মানসিকতায় একটা বিরাট পরিবর্তন আনতে হবে। আর এর শুরুটা হয় সাফল্যকে নিছক ইচ্ছা হিসেবে না দেখে নিজের ব্যক্তিগত দায়িত্ব হিসেবে দেখা। এই দুটো মানসিকতার পার্থক্যটা একবার দেখুন। একদিকে আছে ভিকটিম মেন্টালিটি বা ভুক্তভোগী মানসিকতা, যারা খালি অজুহাত দেয়, অন্যদের দোষারোপ করে আর ভাগ্যের জন্য বসে থাকে। আর অন্যদিকে 10x মানসিকতার মানুষ সমাধান খোঁজে, সব কিছুর দায়িত্ব নিজের কাঁধে নেয়, সবসময় কাজের মধ্যে থাকে এবং নিজের ভাগ্য নিজেই তৈরি করে নেয়। মূল কথাটা হলো সাফল্য কোনো লটারির টিকিট নয় যে হুট করে কারো জীবনে ঘটে যাবে। সাফল্য তৈরি করতে হয়, এটা কোনো ব্যক্তির কাজ এবং তার মানসিকতার সরাসরি ফল এটা অর্জন করে নিতে হয়। এই 10x ফিলসফিটা মূলত 4টি বিশ্বাসের ওপর দাঁড়িয়ে আছে। 1. টিকে থাকতে আর এগোনোর জন্য সফলতা খুব জরুরি। 2. সফলতা একটা দায়িত্ব, একটা কর্তব্য। 3. পৃথিবীতে সাফল্যের কোনো অভাব নেই। আর 4. জীবনের ভালোমন্দ সব কিছুর নিয়ন্ত্রণ নিজের হাতে তুলে নিতে হবে। আচ্ছা, মাইন্ডসেট তো নয় তৈরি হলো, কিন্তু এরপর? কারণ শুধু চিন্তা দিয়ে তো আর পাহাড় সরানো যায় না। এর জন্য দরকার ম্যাসিভ অ্যাকশন বা ব্যাপক কর্মপ্রচেষ্টা। সাফল্যের পথে এটাই একমাত্র স্তর যা সত্যি কাজ করে। দেখুন, কাজের আসলে 4টা স্তর হয়: কিছুই না করা, পিছিয়ে আসা, সাধারণ বা গড়পড়তা কাজ করা, আর সবশেষে হলো ব্যাপক কর্মপ্রচেষ্টা। প্রথম 3টা স্তর দিয়ে বড় কোনো বাধা টপকানো যায় না, তাই ওগুলো ব্যর্থ হতে বাধ্য। একমাত্র ব্যাপক কর্মপ্রচেষ্টাই পারে অসাধারণ সাফল্য এনে দিতে। একটা কথা মাথায় গেঁথে রাখা দরকার, গড়পড়তা প্রচেষ্টা মানেই ব্যর্থতার জন্য প্রস্তুতি নেওয়া। কেন? কারণ কঠিন সময়ে গড়পড়তা দিয়ে টিকে থাকা যায় না, আর 10 জনের ভিড়ে আলাদা হয়ে ওঠাও সম্ভব হয় না। কথাটা শুনতে একটু বিতর্কিত লাগতে পারে, কিন্তু এর আসল অর্থটা বেশ গভীর। এখানে লক্ষ্য হলো অন্যদের সাথে প্রতিযোগিতা করা নয়, বরং নিজের ফিল্ডে এমনভাবে কর্তৃত্ব তৈরি করা যেখানে প্রতিযোগিতার কোনো জায়গাই থাকবে না। আর এটা তখনই সম্ভব যখন কেউ সেই কাজগুলো করে যা অন্যরা করতে ভয় পায় বা চায় না। তো এই 10x মানসিকতা আর ব্যাপক কর্মপ্রচেষ্টা নিয়ে লক্ষ্যটা কেমন হবে? এখানেও একই নিয়ম। লক্ষ্য হতে হবে বিশাল, এমনকি প্রথম দেখায় প্রায় অসম্ভব মনে হতে পারে। আমাদের প্রায়ই বলা হয় ছোট ছোট লক্ষ্য ঠিক করতে, কিন্তু মজার ব্যাপার হলো ছোট লক্ষ্যগুলো ব্যর্থ হওয়ার সম্ভাবনাই বেশি, কারণ ওগুলো যথেষ্ট অনুপ্রেরণা যোগাতে পারে না। তাই বড় কোনো বাধা এলেই মানুষ হাল ছেড়ে দেয়। অন্যদিকে লক্ষ্য যখন আকাশ ছোঁয়া হয় তখন ভেতরের শক্তিটাও বহুগুণ বেড়ে যায়। এই 4টা দেখুন কি দারুণ একটা উদাহরণ। ধরুন কারোর আসল লক্ষ্য ছিল বছরে 12টা বই পড়া।
সে 10x নিয়ম মেনে লক্ষ্য ঠিক করল 120টা বই পড়ার। বছরের শেষে সে হয়তো 120টা পড়তে পারেনি, কিন্তু পড়েছে 53টা, যা তার আসল লক্ষ্যের 4 গুণেরও বেশি। এটাই হলো বিশাল লক্ষ্যের আসল শক্তি। 10x লক্ষ্য ঠিক করার সময় কয়েকটা নিয়ম মেনে চলতে হয়। লক্ষ্যটা হতে হবে নিজের জন্য, অন্যকে দেখানোর জন্য নয়। প্রতিদিন নিজের হাতে লক্ষ্যগুলো লিখতে হবে। লক্ষ্যগুলো এমন হতে হবে যা বর্তমান সামর্থ্যের বাইরে। আর সবচেয়ে জরুরি হলো প্রতিটি লক্ষ্যের পেছনের কেনটা জানতে হবে, কারণ আসল অনুপ্রেরণা কিন্তু সেখান থেকেই আসবে। আলোচনার একদম শেষে এসে আমরা দেখব কিভাবে এই দর্শনটাকে শুধু নিয়ম হিসেবে না দেখে নিজের পরিচয়ের একটা অংশ করে তোলা যায়। একজন 10x ব্যক্তি শুধু নিয়মগুলো মানে না, বরং এই চিন্তাধারাকে ধারণ করে জীবনযাপন করে। প্রথমত তাদের মনোভাব বা অ্যাটিটিউড। একজন 10x ব্যক্তির মধ্যে সবসময় একটা আমি পারব বিশ্বাস কাজ করে। তারা যে কোনো চ্যালেঞ্জকে সুযোগ হিসাবে দেখে। তাদের বিশ্বাস থাকে পথ একটা বের হয়েই যাবে। এই আত্মবিশ্বাসই তাদের এগিয়ে নিয়ে যায়। দ্বিতীয়ত তাদের কাজ করার ধরন। তারা সুযোগকে হ্যাঁ বলতে এক মুহূর্ত দেরি করে না। আগে প্রতিশ্রুতি দেয়, তারপর কিভাবে সেটা বাস্তবায়ন করা যায় তার পথ খোঁজে। তারা যে কোনো কাজে নিজের 100 ভাগেরও বেশি দেয় এবং নিজেদের সামর্থ্যের চেয়েও বেশি করার জন্য ঝাঁপিয়ে পড়ে। আর সব শেষে হলো তাদের উচ্চাকাঙ্ক্ষা। একজন 10x ব্যক্তি তার লক্ষ্যের প্রতি তীব্রভাবে নিবেদিত থাকে। তারা ভাগ্য বা পরিস্থিতির ওপর নির্ভর করে না, বরং নিজের বাস্তবতা নিজেই তৈরি করে। অতীত বা ভবিষ্যৎ নিয়ে না ভেবে তারা কেবল এখন এই মুহূর্তটার ওপর মনোযোগ দেয়। আর এই পুরো দর্শনের সারমর্ম যদি একটা লাইনে বলতে হয়, তাহলে সেটা হলো, যদি এটা হতে হয় তবে তা আমার দ্বারাই হবে। সম্পূর্ণ ব্যক্তিগত দায়িত্ব নেয়ার এই মানসিকতাই হলো 10x সাফল্যের মূল চাবিকাঠি। এখন ভাবার বিষয় হলো, ঠিক এই মুহূর্ত থেকে যদি শুরু করা হয়, তাহলে নিজের জীবনের 10x পদক্ষেপটা ঠিক কেমন হতে পারে একবার ভেবে দেখা যাক।